সভাপতি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমাদের কাছে এই আলোচনাগুলো 2023 সাল পর্যন্ত আমাদের কাছে মনে হতো যে একজন শহীদ আব্দুল মালেক ভাই তিনি ঢাকা ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছেন, এটার কতটুকুই বা প্রভাব পড়েছে। কিন্তু 2026 সালে বা 25 সালে এসে আমরা বুঝতেছি যে সত্যিকার অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি, তৎকালীন সময়ে তিনি ছাত্র সংঘের সভাপতি ছিলেন এবং বর্তমানকালেও যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার একটা বক্তব্য কিভাবে পুরো জাতিকে নাড়িয়ে দেয়। আপনারা বুঝেন নাই? যখন সাদিক কায়েম ভাই তার কাজগুলো করতেছিলেন, আমাদের ফরহাদ ভাই কাজগুলো করতেছিলেন, তখন পুরো জাতি একটা আন্দোলিত অবস্থা হয়ে গেছে যে আসলে ছাত্র শিবির মানে মনে হয় এই ঠিক এইরকম একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছিল শহীদ আব্দুল মালেক ভাই। তবে গ্রাউন্ডটা ভিন্ন ছিল। একজনের বর্তমান সময়ে যে গ্রাউন্ড, সেটা হচ্ছে ইলেকশনের গ্রাউন্ড, একটা রাজনৈতিক প্রেক্ষাপট। আর তৎকালীন সময় সেটা ছিল বুদ্ধিভিত্তিক রাজনীতির একটা সর্বোচ্চ চূড়া, যেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। তার সামনে যারা ছিল সবাই পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত এবং পাশ্চাত্য শিক্ষাকেই তারা তাদের দেবতার শিক্ষা বলে ধরে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলা, এটা চারটাখানিক ব্যাপার ছিল না। তার চরম পরিণতি কি হয়েছিল, কি ষড়যন্ত্রের শিকার হয়েছিল সেদিন, সেই ফুল অডিটোরিয়ামের মানুষগুলো দেখেছিল। শহীদ আব্দুল মালেক ভাই সেই সেমিনারে বক্তব্য দিয়েছিলেন 12ই আগস্ট। তাকে সোহরাওয়ার্দী উদ্যানে তাড়া করে ধরা হয় এবং সেখানে ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়, রড দিয়ে তাকে মারা হয়। এবং যারা এই আঘাতের সাথে যুক্ত ছিলেন তার মধ্যে একজন কয়েকদিন আগেই কি হলো, মারা গেল। পুরো জাতি আবার এটা আবার মনে করেছে যে শহীদ আব্দুল মালেককে যিনি শহীদ করেছিলেন, যারা মূল হোতা ছিল তাদের মধ্যে একজন অপরাধীর আজকে অপমৃত্যু হলো। সম্মানিত উপস্থিতি, 12 তারিখে ভাই আহত হলেন এবং 15 তারিখে তিনি শাহাদাত বরণ করলেন চিকিৎসাধীন অবস্থায়। আমাদের কাছে এরকম ঘটনা আছে যে একই দিনে অনেকজন ভাই একসাথে শাহাদাত বরণ করেছেন। 3 জন, 5 জন, 7 জন পর্যন্ত ছাত্র শিবিরের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। কিন্তু একজন শহীদ আব্দুল মালেক, তার শাহাদাত পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। কারণ কেবলমাত্র তিনি একজন ব্যক্তি নয়, তিনি পুরো জাতির চিন্তাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন যে উপস্থাপনের ফলে যে ইম্প্যাক্ট তৈরি হয়েছিল, সেই ইম্প্যাক্টের ঢেউটা সারা বাংলাদেশে লেগেছে। একজন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, একজন দায়িত্ববান সংগঠনের দায়িত্বশীল তো এইরকমই হওয়া উচিত, এইরকমই হওয়া দরকার। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানে ভেড়ার পালের মতো যদি আমরা শুধু দৌড়াতে থাকি, এটা দিয়ে নেতৃত্ব পরিবর্তন করা সম্ভব হবে না, এটা দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। আমাদের এটা পরিবর্তন করতে হলে সত্যিকার অর্থে আমাদেরকে এমন ভাবে দৌড়াতে হবে, কিছু মানুষ পুরো জাতিকে আমরা পথ দেখাবো, কিছু মানুষ পড়াশোনার টেবিলে এবং তার বক্তব্য, কথা, আলোচনা পুরো জাতিকে উদ্বেলিত করবে। এটা যদি আমরা সক্ষম হই, তাহলে আমাদের খুব বেশি নেতৃত্ব প্রয়োজন নেই। আমরা কম নেতৃত্ব দিয়ে অনেক বেশি মানুষের কাছে রিচ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা যেমন আব্দুল মালেক ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আমরা যেমনি ভাবে তার বিচার দাবি করি, ঠিক তেমনি ভাবে স্বপ্ন দেখি যে আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেককে এক একজন আব্দুল মালেক হয়ে উঠবো ইনশাআল্লাহ। জ্ঞান গরিমায়, ত্যাগ তিতিক্ষায় এবং শাহাদাতের নজরানা পেশ করার ক্ষেত্রে আমরা যেন শহীদ আব্দুল মালেক ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।